প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো রথ বলতে যেটা আমাদের মাথায় সবার প্রথম আসে সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি। তো পাঁপড় ভাজার জন্য সব রকমের পাঁপড় আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম। ভাবলাম সন্ধ্যেবেলা বাড়ির সবাইকে পাঁপড় ভাজা করে খাওয়াবো। সেই মতোই তেল গরম করতে শুরু করে দিলাম, বিভিন্ন রকমের পাঁপড় এনেছিলাম। তার মধ্যে যেটা পাঁপড়ের রাজা বলতে পারো বা পাঁপড়ের মেন পাঁপড় যেটা ছিল সেটা হচ্ছে সাবুর পাঁপড়। সাবুর পাঁপড় ছাড়া যেন রথটা সেলিব্রেট হয় না, আমার তো তাই মনে হয়। আমি তো ছোটোবেলা থেকে সাবুর পাঁপড় দিয়েই রথ সেলিব্রেট করেছি। আর সঙ্গে ছিল নল পাঁপড়গুলো, যেগুলো স্কুলের গেটের বাইরে বিক্রি হতো 1 টাকা করে, সেইগুলোও নিয়ে চলে এসেছিলাম। আর সঙ্গে ছিল চক্র চক্র পাঁপড়, আর ছিল কিছু কালারিং পাঁপড়। এগুলোর নাম কি জানি না, যাই হোক কিছু কালারিং পাঁপড়, যেগুলো নিয়ে আমরা ভাই বোনদের সাথে প্রচুর মারপিট করেছি যে এই তোর লাল কালার বেশি পড়ে গেছে বা সবুজ কালার বেশি পড়ে গেছে। তো এই সব পাঁপড় নিয়ে এসেছিলাম, আর সঙ্গে চলছিল স্মৃতিচারণ আগের দিনে। তো সব পাঁপড়ের সাথে জিলিপি হবে না, এটা কি হয় কখনো? জিলিপিও ছিল সঙ্গে। আর তোমাদের জন্য রথতলার ঠাকুরের ছবি দিলাম, দর্শন করে জানিও।